মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। যে বাড়িতে জন্ম, যে বাড়িতে হাঁটতে শিখা, কথা বলতে শিখা, সেই বাড়িতে যেতে হলে লাগে হাজার জনের অনুমতি। স্বামীর কাছে অনুমতির জন্য গেলে বলে শাশুড়ির কাছে যাও, শাশুড়ির থেকে অনুমতি নিলে বলে শ্বশুরের কাছে যাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আমার আরও একটি ভিডিও। আশা রাখছি শেষ পর্যন্ত পাশে থাকবেন। কি ভেবেছেন এতজনের অনুমতি নিয়ে এতদিন পর বাবার বাড়িতে যাচ্ছেন, সেখানে শান্তি করে কয়েকটা দিন থাকবেন? সেটারও কোনো সুযোগ নেই। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যখন আপনার থাকার মেয়াদটা একটু বেশি হবে, তখনই চলে আসবে প্রশ্ন নিয়ে, কী রে, কী ব্যাপার, তোর স্বামী তো এলো না তোকে নিতে, তুই কি একেবারে চলে এসেছিস স্বামীর সংসার ছেড়ে? কতদিন থাকবি? আসছিস তো অনেক দিন, যাওয়ার তো নাম নেই। মানে আপনার মা বাবা থেকে তাদের মাথা ব্যথা বেশি শুরু হয়ে যাবে। বিষয়টা এমনভাবে দাঁড়াবে যে আপনি খাচ্ছেন ঘুমাচ্ছেন বাবার বাড়িতে, সহ্য হচ্ছে না তাদের। মানে তারা আপনার জন্য নিশ্চিন্তে ঘুমাতে পারতেছে না, এরকম একটা ব্যাপার। কেন রে ভাই? এই বাড়িতে তার জন্ম, এই বাড়িতে তার বড় হওয়া, এখানে থাকার তার সম্পূর্ণ অধিকার আছে। যতদিন তার মা বাবা চাইবে, যতদিন সে চাইবে, ততদিন পর্যন্ত সে তার বাবার বাড়িতে থাকতে পারবে। তার বাবা মায়ের যদি অসুবিধা না হয়, সেখানে অন্য মানুষের এত অসুবিধা হওয়ার কারণটা কি? আমাদের সমাজে এরকম হাজার হাজার মেয়ে আছে যারা শ্বশুর বাড়িতে যদি অত্যাচারের শিকারও হয়, তারপরও বাবার বাড়িতে যেতে পারে না। ওই যে তার মা বাবার থেকে দরদিয়ালা মানুষ বেশি আছে, সে ভয়ে তারা যতই নির্যাতনের শিকার হোক না কেন, তারপরেও মুখ বুজে সহ্য করে শ্বশুর বাড়িতে পড়ে থাকে। এটা যদি নিজের বাড়ির কারোর সাথে হয়, তখন বলা হয় শ্বশুর বাড়ির অত্যাচারে মেয়েটা আমার শ্বশুর বাড়িতে থাকতে পারেনি, চলে এসেছে বাবার বাড়িতে। কিন্তু যখন অন্যের বেলায় হয়, তখন মুখের উপর বলে দিবে, কেন আমাদের মেয়েরা কি সংসার করছে না? সংসারে একটু একটু ঝামেলা হয়, এখানের দোষটা মেয়েরই ছিল, ওই জন্য শ্বশুর বাড়িতে কারোর সাথে মিলেমিশে থাকতে পারে নাই, সংসার ভেঙে চলে এসেছে। মানে যত দোষ পরের বাড়ির মেয়ের উপর দিলেই যেন গা বাজে। কোনো মেয়েই তার শখের সংসারটা ইচ্ছে করে ছেড়ে আসে না, তাকে পরিস্থিতি বাধ্য করে দেয় তার সংসারটা ছেড়ে যেতে। কখনো কি ভেবে দেখেছেন একটা মেয়ে কতটা অত্যাচারের শিকার হলে, কতটা অবহেলিত হলে, কতটা কষ্টের পর তার শখের সংসারটা সে ছেড়ে আসে? যদি তার উপকারে না আসতে পারে, তাহলে তার কাটা গায়ে নুনের ছিটা দিতে আসবেন না? আমাদের আশেপাশে এরকম হাজারো মেয়ে আছে যারা নিজের কষ্টটা কারোর সাথে শেয়ার করতে পারে না। শ্বশুর বাড়িতে এত অবহেলিত হওয়ার পরও, এত নির্যাতনের শিকার হওয়ার পরেও মুখ বুজে শ্বশুর বাড়িতে পড়ে থাকে, তারপরেও বাবার বাড়ি যাওয়ার কথা কখনো চিন্তা করে না। এই যে সমাজের ভয়। কোনো মেয়ে যখন শ্বশুর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসে, তাকে কথা শোনানোর আগে চিন্তা করবেন, সে যদি আপনার মেয়ে হতো, তাহলে তাকে আপনি কোন কথাটা শোনাতে পারতেন, কোন কথাটা শোনাতে পারতেন না, এইটা চিন্তা করে একটা মেয়েকে কথা শোনাবেন। দেখবেন আপনার কথার ধরন তখন পুরোপুরি পাল্টে যাবে। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।